বরিশাল পটুয়াখালীর আঞ্চলিক সড়কের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে দগদবিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের ব্যবসায়ী মোহাম্মদ আলীর বিরুদ্ধে। বরিশাল পটুয়াখালী মহাসড়ক সংলগ্ন সওজের অধিগ্রহণকৃত জায়গা দখল করে প্রকাশ্যে পাকা ঘর নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে চরম হতাশা বিরাজ করছে স্থানীয়দের মাঝে। সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে নতুন স্থাপনা নির্মাণের ফলে সড়ক সংকীর্ণ হয়ে যাওয়ায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী কোনো সড়ক বা মহাসড়কের ৬০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এমন আইন থাকলেও নিজের ক্ষমতার দাপট দেখিয়ে সে আইন মানছে না। সরেজমিনে দেখা গেছে বরিশাল পটুয়াখালী মহাসড়কের সাবেক দপদপিয়া ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপদের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে স্থানীয় পাকা ঘর। শুধু সড়কের পাশেই নয়, দখল হয়েছে মূল রাস্তার ৩ ফুট পর্যন্ত। এতে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। নির্মাণ কাজ অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের কয়েকজন বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। যেখানে জায়গা দখল করে ঘর নির্মাণ করা হচ্ছে, ওই স্থানে সড়কের বাঁক রয়েছে। এজন্য দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে এই সড়কের দুর্ঘটনার শিকার হয়েছে অনেকেই, প্রাণ গেছে। হঠাৎ করে সড়কের জায়গা দখল করে দপদপিয়া ইউনিয়ন শ্রমিক দলের ২ নং ওয়ার্ডের সভাপতি ঘর নির্মাণ করেছেন। সে প্রভাবশালী হওয়ায় আমরা প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছি না। বিষয়টি ঝালকাঠি সওজ অফিসে বলার পরেও কাজ বন্ধ হয়নি। এ ব্যাপারে সাধারণ মানুষের একটা দাবি, ঘটনাস্থল পরিদর্শন করে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।